আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজে যে আযানটা শুনে থাকি সেটা নিয়ে অর্থ আলোচনা করব। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থ সহ জানতে হবে আমাদের এবং বুঝতে হবে। তাহলে এটার সেন্টিমেন্ট আমরা বুঝতে পারবো। কেন আমরা নামাজ আদায় করি, কেন আমরা আল্লাহকে অনুসরণ করি, আল্লাহকে সিজদা দিই, এটা সম্পর্কে আমাদের আরো গভীর উপলব্ধি হবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল মেহেদী হাসান 1221 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত অর্থ আলোচনা দেওয়া আছে, আপনারা এটা দেখবেন এবং এটা আরো ভালোভাবে শিখবেন, আমাদেরকে জানাবেন এবং এটা শেয়ার করে দেবেন। আমাদের ফেসবুকেও আছে এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোরআনের আয়াত অর্থ আলোচনা করব। এটা আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে। তো আজকে আমরা আমাদের সালাত যখন করছে যেটা শিখবো সেটা হচ্ছে আযান নিয়ে আলোচনা করব। আসলে আমরা আযানটি অর্থ সহ শিখে থাকি এবং বুঝে থাকি। আমরা এখন আযানের অর্থ আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে আমরা গুড বেটার বেস্ট এই বিষয়টা জানি। যেমন গুড বেটার বেস্ট, সর্বোচ্চ হচ্ছে বেস্টটা। কাবির 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 থেকে বড়, হ্যাঁ। আর এটার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবার, সর্বশ্রেষ্ঠ। আকবার, তাহলে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে বড় সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতেছি যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সুপারলেটিভ ডিগ্রি বেস্টটা ব্যবহার করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু, আশহাদু হচ্ছে আমি সাক্ষ্য দিই। নাশহাদু হচ্ছে আমরা সাক্ষ্য দিই। হ্যাঁ, তাশহাদু তুমি সাক্ষ্য দাও, ইয়াশহাদু সে সাক্ষ্য দেয়। তো আরবিতে একটা ভার্ব থেকে বিভিন্ন ভার্ব ব্যবহার করা পাওয়া যায়, রূপান্তর করা যায়। তাহলে আশহাদু আমি সাক্ষ্য দেই, আন্না যে লা না ইলাহা উপাস্য নেই, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যে আমি সাক্ষ্য দেই। আশহাদু আমি সাক্ষ্য দেই, আন্না নিশ্চয়ই, মুহাম্মাদুর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। আমি আরো সাক্ষ্য দিছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া অর্থ হচ্ছে এসো, আলা দিকে সলা, সলাতের দিকে এসো। হাইয়া অর্থ জীবিত, কিন্তু এখানে এসো মানে ডাকা অর্থ ব্যবহার করা হবে, আহ্বান অর্থ ব্যবহার করা হবে। হাইয়া আলা সলা, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে এসো। হাইয়া আলাল ফালা, ফালা মানে কল্যাণ, হ্যাঁ, কল্যাণের দিকে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা দুইবার বলা হয়। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। এখন আমাদের আযানটা শেষ হয়ে গেল। আমরা ফজরের সময়ে যে অতিরিক্ত বাক্যটি ব্যবহার করি সেটা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাত মানে সালাত, খায়রুম মানে উত্তম, মিন মানে থেকে, নাওম মানে ঘুম। তাহলে ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। এরপর ইকামতের সময় যে বাক্যটি ব্যবহার করা হচ্ছে কাদ কামাতিস সালাত। তো কদ মানে নিঃসন্দেহে, কামাতি মানে হচ্ছে কায়েম করো, প্রতিষ্ঠা করো, সালাত সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাত এটা ইকামতের সময় ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কদ কামাতিস সালাত হচ্ছে সালাত কায়েম করো বা নিঃসন্দেহে সালাত প্রতিষ্ঠা করো। তো আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা অর্থ সহ আপনাদের ভালো লাগবে। এটা আপনারা শেয়ার করে দেবেন এবং আপনারা কমেন্টস করবেন এবং এটা বোঝার চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন, যাতে আমাদের সালাত এবং বিভিন্ন নেক আমল আরো ভালো লাগে। সবাই ভালো থাকবেন এবং আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।